অনেকক্ষণ উত্তর বলতে দিই ছুঁয়ে দিলে কি খারাপ আমি কাম করতেছি अरे क्लास शुरू है ना এখন বেটা কি স্বপ্ন দেন নি হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই ডাকে কারে শুরু করে দিই ইনশাআল্লাহ। কারে ডাকে একটু দান ভাই 1 মিনিট ভাই এই শুনে তুই ডাকছিস বল দে হ্যালো ভাইয়া ও মনে মরে ইডিয়ে ডাকছিস আচ্ছা আচ্ছা তো আজকে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তোমাদের মডেল টেস্টের ফুল ক্লাস যেটা সেকেন্ড পেপার গতদিন আমরা ফার্স্ট পেপারের ক্লাসটা করছিলাম আমি আজকে একটু আস্তে আস্তে কথা বলবো তো গতদিন আমরা ফার্স্ট পেপারের ক্লাসটা করছিলাম আজকে হচ্ছে ফুল সেকেন্ড পেপারের উপরে ঠিক আছে তো আজকে একটা ম্যারাথন ক্লাস তো আগে একটু বলে রাখি আমার আজকে একটু শরীর খারাপ তো আমি কোনো কিছুই রিপিট করবো না আজকে যদি তোমরা কোনো কিছু না বুঝো তোমরা অবশ্যই ভিডিওটা রিপিট করে দেখে নিবা ঠিক আছে কোনো কিছুই রিপিট করবো না সবকিছু একবার করে বলে চলে যাবো তো সবাই একটুখানি কনসেন্ট্রেট করে ক্লাসটা করবা মনোযোগী হয়ে ক্লাসটা করবা ঠিক আছে তো যাই হোক তো সবাই আজকে মনে হয় লাস্ট ক্লাস তোমাদের উদ্ভাসের সাথে আর তো কোনো ক্লাস নাই আর কি কোনো ওদের ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আছে অমিত ভাই আর কি কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে নাকি ওদের আব্দুল সালাম ভাই আমার জানা মতে নাই, তারপরে যদি হয় যেহেতু পরীক্ষা মনে হয় পিছাই দিচ্ছে সেটা জানানো হবে আর কি। আচ্ছা আচ্ছা তো যাই হোক মোটামুটি আজকে ধরে রাখো তোমাদের লাস্ট মানে উদ্ভাসের সাথে লাস্ট ক্লাস আর কি এরপরে হয়তো তোমাদের পরীক্ষাগুলো এখনো বাকি আছে তারপরে কি হবে এটা এখনো কেউ জানে না তো যাই হোক আমরা শুরু করি চলো আজকে লাস্ট ক্লাস তো প্রথমে আমাদের আছে যে তোমার বাস্তব সংখ্যা ও অসমতা ঠিক আছে তো এই চ্যাপ্টারে কি কি জিনিসপত্র আমাদের একটুখানি পড়তে হবে একটা হচ্ছে পরম মান ব্যতীত অসমতার সমাধান পরম মান আকৃতিতে প্রকাশ পরম মান সংক্রান্ত অসমতার সমাধান বৃহত্তম নিম্নসীমা ক্ষুদ্রতম নিম্নসীমা মানে সুপ্রিমম ইনফিমামের পার্টটা মানে ঘটনাটা হচ্ছে এরকম যে তোমার যে আচ্ছা মানে এই জিনিসপত্রগুলোর মধ্যে আমরা আজকে ক্লাসে মনে হয় মোটামুটি সবগুলাই রাখছি তো সবগুলো চ্যাপ্টারেই যে হচ্ছে সবগুলো আমরা পড়াবো এরকম না ইট ইজ জাস্ট তোমাদের জন্য একটা গাইডলাইন যে এইটা তোমরা ফলো করার ট্রাই করবো যে এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে ঠিক আছে যদি আমি ক্লাসে পড়াইতে পারি তাও তোমাদেরকে পড়তে হবে না পড়াইতে পারলেও তোমাদেরকে নিচে থেকে পড়ে নিতে হবে ঠিক আছে তো আলটিমেটলি এটা একটা ছোটখাটো গাইডলাইন ইউ ক্যান থিঙ্ক দিস অ্যাজ আ সাজেশন বাট তাই বলে এরকম না যে এই চারটা জিনিসপত্র ছাড়া বাস্তব সংখ্যার মধ্যে যদি আরো কিছু জিনিসপত্র থাকে তোমার সেটা তুমি পড়বা না সেটা আমি বলতে চাই আমি বলতেছি যে এইগুলো বেশি পরিমাণ আসে এই জন্য তোমাদের এখানে লেখা হয়েছে ওকে তো চলো শুরুতে আমাদের কি আছে অসমতার সমাধান আছে ঠিক আছে তো অসমতার সমাধানের মধ্যে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে এই টাইপের থাকতে পারে যে আমাদের এরকম দুইটা জিনিস দুই পাশে আছে তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব এই পুরোটাকে এক সাইডে নিয়ে চলে আসবো যে x+4 ডিভাইডেড বাই আসতেছে তোমার x+3 মাইনাস তোমার হচ্ছে x-6 ডিভাইডেড বাই x-7 ইট শুড বি গ্রেটার দ্যান 0 এরকম একটা রেজাল্ট চলে আসবে সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম তোমরা চাইলে ডান পাশেও নিয়ে যেতে পারো ডাজন্ট ম্যাটার ওকে তারপরে কি করবা তারপরে হচ্ছে তোমরা একটা নিচে থেকে একটা লসাগু করে যোগ করবে এটা সিম্পলি যেভাবে আমরা লসাগু করে যোগ করি এভাবে যোগ করবা তাহলে যে জিনিসটা আসবে উপরে x4 এর সাথে আসবে হচ্ছে x-7 আর তোমার হচ্ছে মাইনাস x-6 এর সাথে আসবে হচ্ছে তোমার x+3
এই দিস হোল থিং ইজ গ্রেটার দেন 0। তাহলে তোমরা এখন দেখো যেখানে কি আছে, যে এইটা উপরেরটাকে তোমাকে এখন গুণ করতে হবে। তো গুণ করলে যেটা আসবে আমি একবারে লিখে দিচ্ছি, যে গুণ করলে দেখবা উপরে আসতেছে -10 আর নিচে আসতেছে হচ্ছে x+3 আর হচ্ছে x-7। ওকে, গ্রেটার দেন 0। এটা সব দেখবা যে কাটাকাটি করে, এটা যখন তুমি গুণ করবা দেখবা যে কাটাকাটি করে জাস্ট -10 থাকবে। তো পুরো জিনিসটাকে যেহেতু তুমি মাইনাস আকারে রাখতে চাও না রেখে আর কি, একটা -1/10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি 1 বাই কত x+3 ইন্টু x+7 x-7। তাহলে আমরা যেহেতু মাইনাস দিয়ে করছি তাহলে অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা -1/10 দিয়ে গুণ বা ভাগ করো, অসমতার ডাইরেকশনটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, যদি তাই হয় এটা কিন্তু এখন আর তুমি উল্টাতে পারবে না, কারণ এটা যদি তুমি উল্টাই দাও তাহলে কিন্তু এটা 1/0 চলে আসবে ডান পাশে, তাহলে সেটা কিন্তু কি অসংখ্য হয়ে যাবে। মানে এইভাবে তোমাকে সলভ করতে হবে। তো আমরা অসমতা কিভাবে সলভ করি? প্রথম কাজ হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করা, একদম উৎপাদকে বিশ্লেষণ করা, এক সাইডে জিরো নিয়ে আসা, এক সাইডে জিরো নিয়ে আসা। তো বলা হয়েছে যে এই জিনিসটা লেস দেন জিরো, লেস দেন জিরো মানে হচ্ছে এই দুইটা গুণ করে যেটা আসবে সেটার গুণফলটা নেগেটিভ হবে। ঠিক আছে, নেগেটিভ হবে। তো আমরা প্রথম কাজ হচ্ছে বের করব যে এই যে x+3 এটার ভ্যালু কোথায় জিরো হচ্ছে, আর x-7 এটার ভ্যালুটা কোথায় জিরো হচ্ছে। তো তোমরা বলতে পারবো যে x+3 এর ভ্যালুটা জিরো হবে যখন x এর ভ্যালু -3, আর এটা কত হবে, এটা যখন x এর ভ্যালু 7। তাহলে এখন একটা সংখ্যা রেখা ড্র করো, একটা সংখ্যা রেখা ড্র করো। সংখ্যা রেখা ড্র করলে তোমাদের কি আসতেছে, এখানে এখানে তোমার আসতেছে -3 আর এখানে আসতেছে তোমার হচ্ছে 7। তাহলে এই দুইটা নাম্বার, এই দুইটা ডিজিট -3 আর 7 সংখ্যা রেখাটাকে কি করছে, সমান সমান না, মানে 3 ভাগে ভাগ করছে। তো 3 ভাগে ভাগ করলে তোমরা কি করবা, তোমরা হচ্ছে একবার -3 থেকে ছোট একটা নাম্বার চিন্তা করবা। মনে করো যে হচ্ছে আমরা চিন্তা করতেছি যে -2, মনে করো -2, -2টা তুমি যদি এখানে বসাও, বসালে দেখো যে এরকম আসবে যে 1 বাই তোমার হচ্ছে -2, তাই না? তাহলে হচ্ছে -3 থেকে ছোট -2 না, সরি -4 যদি বসাও তাহলে মনে করো যে এখানে দেখবা যে এই জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার এই জিনিসটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে এরকম আসবে 1 বাই মাইনাস ইন্টু মাইনাস, মানে ওভারঅল রেজাল্ট চলে আসবে পজিটিভ। তার মানে তুমি এটা বুঝতে পারতেছো যে হচ্ছে -3 থেকে ছোট একটা নাম্বার নিলে এটা পজিটিভ রেজাল্ট আসতেছে, কিন্তু আমাদেরকে বানাইতে হবে কি, নেগেটিভ বানাইতে হবে। তাহলে এই সাইডটা আমার গ্রহণযোগ্য না। তারপরে -3 থেকে 7 এর মধ্যে একটা নাম্বার চিন্তা করো, বা আমি আর আর বলতেছি না, প্রথমটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পরেরটা গ্রহণযোগ্য, তারপরটা কি আবার গ্রহণযোগ্য না, এটাকে আমরা কি বলি, আমরা বলছি জাম্প রুল। তাহলে একটা চেক করলেই হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে -3 থেকে কোন পর্যন্ত, -3 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, -3 লেস দেন x লেস দেন 7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে অপশন ই না হয়ে আমাদের কি কারেক্ট আনসার। ওকে, আর মিনওয়াইল এই জিনিসটা কিন্তু হয় না, এরকম ভাবে কিন্তু হয় না, সেগুলো এমনি তুমি দেখে বুঝতে পারো যে এটা হবে না আনসার। ওকে, এখন মানে এটা যদি হয়তো অর থাকা উচিত ছিল, অর এই জিনিসটা কিন্তু হয় না। তো যাই হোক, পরেরটাতে চলে যাচ্ছি। যে এইখানে তোমার এরকম কি আছে, যে এরকম একটা জিনিস দিয়ে বলা হয়েছে যে এটার মানটা বের করো, আবার অসমতার সমাধান। ঠিক আছে, তো প্রথম কাজ কি, আমরা বলছি যে প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। তো উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি একটু চিন্তা করে দেখো, এটাকে একটা -1 দিয়ে গুণ করো, তাহলে আসবে x² -5x প্লাস 6, এটা লেস দেন 0 হয়ে যাবে যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি। হ্যাঁ, যেহেতু আমরা এই জিনিসটাকে পুরোটা যদি -1 দিয়ে গুণ করি তাহলে x² পজিটিভ, -5x প্লাস 6 এটা হবে লেস দেন 0। তাহলে এখানে যেটা আসতেছে x-2 আর x-3 এটা আসতেছে লেস দেন 0। তাহলে এখন তোমার হচ্ছে আমরা আবার কি করবো, যে এটা কোথায় কোথায় 0 হচ্ছে, এটা 0 হবে যখন x ইজ ইকুয়াল টু 2, আর এটা 0 হবে কখন, যখন হচ্ছে x ইজ ইকুয়াল টু 3। তাই তোমরা একটা সংখ্যা রেখা ড্র করবা। সংখ্যা রেখা ড্র করে কি করবো আমরা বলতো, প্রথমে আমরা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2 নিব, আর একটা নিব কি 3। তাহলে তুমি জাস্ট একটা চেক করলেই হবে যে 2 আর 3 এই দুইটা নাম্বার, ওই দুইটা ডিজিটও সংখ্যা রেখাকে কয় ভাগ করছে, সংখ্যা রেখাকে 3 ভাগ করছে, তাই না? একটা হচ্ছে 2 থেকে ছোট, এরকম 2 থেকে ছোট, আরেকটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, আরেকটা হচ্ছে 3 থেকে বড়। তো 2 থেকে ছোট একটা নাম্বার চিন্তা করো, মনে করো 1 যদি তুমি নাও তাহলে দেখবা যে এইটাও প্রথমটাও নেগেটিভ আসছে, পরেরটাও নেগেটিভ আসছে, মানে গুণফলটা হয়ে যাবে কি পজিটিভ। কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে লেস দেন 0, লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। তার মানে এই দুইটার গুণফল যদি লেস দেন 0 হয়, মানে নেগেটিভ হয়, সো আলটিমেটলি এই সাইডটা কিন্তু তাহলে আমাদের আর গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের কিন্তু নেগেটিভ হইতে হবে। বাট এই দুইটা গুণ করে দেখতেছি যে 2 এর থেকে ছোট একটা নাম্বার নিলে এই দুইটার গুণফল আসছে পজিটিভ, এটা বাদ। তাহলে প্রথমটা যদি না হয় পরেরটা আবার হবে, তারপরটা আবার হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 2 থেকে শুরু করে কোন পর্যন্ত, 2 থেকে শুরু করে 3 পর্যন্ত। ওকে, 2,
লেস দেন এক্স লেস দেন 3, এটাই হচ্ছে আমাদের আনসার। বা তোমরা আগে তো এটাকে এরকম ব্যবধি দিয়ে লিখতে পারো যে 2 হচ্ছে সব থেকে ছোট মান, সব থেকে বড় মান 3, কারোরই সমান না, এই জন্য দুই সাইডে কি আসতেছে, ফার্স্ট ব্র্যাকেট আসতেছে। ওকে, আচ্ছা, আর এখানেও কি হবে, এখানেও তাই যে 3 -3 সব থেকে ছোট মান, সব থেকে বড় মান 7, কারোরই সমান না। ওকে, এটা হবে আমাদের ব্যবধি দিয়ে যদি আমরা জিনিসটাকে লিখতাম তাহলে। আচ্ছা, যদি এই জিনিসটাতে গ্রেটার দ্যান থাকতো, যদি জাস্ট এই সেম জিনিসটাই x-2 x-3 এখানে যদি গ্রেটার দ্যান 0 থাকতো, তখন আবার কি পজিটিভটা আমাদের চাইছে, তাই না, পজিটিভটা চাইছে, তখন তাহলে এই সাইডটা গ্রহণযোগ্য, এই সাইডটা গ্রহণযোগ্য, মাঝখানেরটা গ্রহণযোগ্য না। তাহলে কি -2 থেকে ছোট, মানে সরি 2 থেকে ছোট আর 3 থেকে বড়। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা হয়তো হচ্ছে -x লেস দেন 2, -2 না, 2 থেকে ছোট, অর দুইটা সেট, ঠিক আছে, x গ্রেটার দেন 3, অথবা, এখানে কিন্তু অথবা হবে, খেয়াল রেখো ঘটনাটা, যে এখানে কি বলতে পারো যে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, আবার এখানে কি 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এইভাবেও লিখতে পারতাম, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত কারোরই সমান না, ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। তো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে অথবা বা অর, হ্যাঁ, অথবা। সো হোপফুলি তোমরা এটাতে বুঝতে পারছো। পরেরটাতে কি আছে, আচ্ছা, এই অসমতাটি কখন অসংজ্ঞায়িত এবং অসমতার সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখাতে দেখাও। তা আবার একই রকম জিনিস, বাট এখন কি আছে, একটা পরম মান আছে, একটা মডিউলাস আছে। সো মডিউলাস যদি তোমাদের থাকে, তাই তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া এই জিনিসটাকে আপনি কখন অসংজ্ঞায়িত হবে, যদি এই জিনিসটা নিচে যেটা আছে এটা যদি 0 হয়, তাহলে 3x - 5টা কি হবে, 0 হলে অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, তো আলটিমেটলি তোমার x এর ভ্যালু কি হইলে, x এর ভ্যালু 5/3 হইলে তোমার এটা অসংজ্ঞায়িত। ওকে, 5/3 মানে কি, 5/3 মানে তুমি যদি একটু বাংলা নিয়মে চিন্তা করো, তাহলে আসবে হচ্ছে 1.667 এরকম টাইপের। ওকে, বা 1.67 চিন্তা করতে পারো, যে x এর ভ্যালু যখন 1.67 মতো অ্যারাউন্ড, তখন হচ্ছে এই পুরা জিনিসটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে উল্টাই দিব, ব্যস্তকরণ করব, যে 3x - 5 এর মডুলাস এটা হলো লেস দ্যান কত, হাফ। তাহলে এখন এটা থাকলে আমরা কি জানি, লেস দ্যান থাকলে আমরা এটা লিখতে পারি -half লেস দ্যান 3x, মানে মডুলাস আর থাকবে না তখন, যে 3x - 5 লেস দ্যান হাফ। ঠিক আছে, তাহলে বোথ সাইডে তুমি একটা 5 যোগ করো, -half প্লাস 5 লেস দ্যান 3x লেস দ্যান কত, লেস দ্যান হচ্ছে তোমার হাফ প্লাস 5। তাহলে এটা আসবে হচ্ছে 9/2 লেস দ্যান 3x লেস দ্যান হচ্ছে 11/2। আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3/2 লেস দ্যান x লেস দ্যান 11/6। তো তোমরা যদি একটু অবজার্ভ করো, যে এটাই আনসার হওয়া উচিত ছিল আসলে, কিন্তু যদি অবজার্ভ করো, তাহলে এই যে 3/2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, এটা ভ্যালু হচ্ছে 1.5, আর এটার ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 1.833, 1.833 এরকম ঘটনাটা। তো তাহলে তুমি একটু চিন্তা করো, যে আমার এই যে অ্যান্সার এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এই যে তোমার 3/2 এটার মিনিং হচ্ছে কত, এটা হচ্ছে 1.5। আবার এখানে কি বলতো, এখানে হচ্ছে তোমার 11/6, এটার মানে হচ্ছে তোমার 1.833 এরকম। এদের মধ্যে কিন্তু আমাদের অসংজ্ঞায়িত হবে কতর জন্য, এক্স এর ভ্যালু 5/3 এর জন্য। তার মানে এক্স এর ভ্যালুটা কিন্তু আসলে 5/3টা আমাদের গ্রহণযোগ্য হবে না। 5/3 মানে হচ্ছে 1.67, এবং এইটা কিন্তু 667 দিছিলাম, যাই হোক 67 আর 667 একই, 67। তাহলে এইটা কিন্তু এর মধ্যে আছে, এই নাম্বারটা কিন্তু এর মধ্যে আছে, যে 5/3, যে 1.5 থেকে তোমার 1.11/6 এর মধ্যে তোমার কিন্তু এই নাম্বারটা আছে। তাহলে আমাদের অ্যান্সার আসা উচিত ছিল যে এইটা থেকে 11/6 পর্যন্ত, মাঝখানে এই একজন আবার হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমরা সংখ্যা রেখাতে দেখো দেখাচ্ছি, যে এরকম দেখতে হবে, এই পর্যন্ত, আবার এই পাশ থেকে এই পর্যন্ত হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে সব থেকে ছোট মান 3/2, সব থেকে বড় মান 5/3, কারোর সমান না, সো দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট। আবার এই পরেরটার জন্য সব থেকে ছোট মান 5/3, সব থেকে বড় মান 11/6, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট হবে, এবং দুইটা সেট কম্বাইন করতেছো, মাঝখানে ইউনিয়ন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এটাতে কি আছে, যে এইটার বৃহত্তম নিম্ন সীমা আর হচ্ছে তোমার ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা বের করতে হবে। ঠিক আছে, এই হলো বাস্তব সংখ্যার উপসেট। সো বাস্তব সংখ্যার উপসেট মানে হচ্ছে তোমার x বিলংস টু রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো, যে এই যে 5x² - 16x + 3 লেস দ্যান 0, তো এটা হচ্ছে একটু আগে কিন্তু আমরা সমাধান করা তোমাদেরকে শেখাইছি। ঠিক আছে, এটাকে তুমি যদি মিডল টার্ম করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে x - 3, আর একটা হচ্ছে তোমার 5x -
1, এটা আসবে লেস দেন 0। তাহলে যদি তাই হয়, লেস দেন 0 মানে কি? লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে তোমরা কিন্তু আগের বারের মতো যদি সমাধান করো, যে একটা হলো x এর ভ্যালু 3 আর একটা হলো x এর ভ্যালু কত, x এর ভ্যালু 1/5। যদি আমি একটা সংখ্যা রেখা ড্র করি, তাহলে দেখো 1/5টা ছোট আর 3টা হচ্ছে কি, 3টা হচ্ছে বড়। তাহলে x এর ভ্যালু 1/5 থেকে 3, এটা যেহেতু লেস দ্যান আছে, তোমাদের তো জানার কথা যে মাঝখানের পার্টটা হবে, যেহেতু আমরা একটু আগেও করে দেখাইলাম যে মাঝখানের পার্টটা আমাদের আনসার হবে। তো দেখো এই সেটটা 1.5 মানে কত, 0.2, এখান থেকে বড়, হ্যাঁ 0.2 থেকে 200 এক কোটিটা শূন্যতে একটা 1, এখান থেকে শুরু হয়েছে, এক্স্যাক্টলি 1.5 হইতে পারতেছে না। মানে এই সেটটার সমাধান কি, যে 1/5 থেকে 3 পর্যন্ত, কিন্তু 1/5 এর সমান না, 3 এর সমান না, বাট এটা তোমার প্রায় 1/5 কে টাচ করতেছে। আবার এখানে কি, এটা প্রায় 3 কে টাচ করতেছে, মানে 2.9999 এই পর্যন্ত যাচ্ছে। যেহেতু এইটার এক্সাক্ট কোথায় আছে এটা আমরা বের করতে পারতেছি না, যে এক্স্যাক্টলি 2.9999 কতগুলো 9 পরে গিয়ে আমি জানি, এটা তো আমরা জানি না। সো ইন দ্যাট কেস এখানে আমাদের সব থেকে বড় মানটাকে কি বলি আমরা, সুপ্রিমাম। সুপ্রিমামটা হচ্ছে জাস্ট আমরা 3 লিখবো, লিমিটিং ভ্যালুটা। আর এখানে ইনফিমামটাকে আমরা কি লিখবো, ইনফিমামটাকে আমরা 1/5 লিখবো, জাস্ট সিম্পলি। যে কি আছে বলতো, যে এইখানে কিন্তু আমাদের এক্স্যাক্টলি 1/5 হচ্ছে না, কিন্তু 1/5 থেকে বড় হবে। আবার কি হচ্ছে, এক্স্যাক্টলি তোমার হচ্ছে 3 হচ্ছে না, 3 থেকে ছোট হবে। ওকে, কিন্তু কত ছোট হবে এটা কিন্তু তুমি বের করতে পারো না। তুমি জানো যে এটা 2.9999 কোটি কোটি 9 চলে আসবে, তাও হচ্ছে এটা এক্সপ্লেন জানা সম্ভব না যে এক্স্যাক্টলি কোথায় শেষ হবে। তাহলে তুমি এক্স্যাক্ট ভ্যালুটা এখানে বলতে পারবে না, তাই আমরা কি করতেছি, যে লিমিটিং ভ্যালুটা নিচ্ছি, এখানেও তাই লিমিটিং ভ্যালুটা নিচ্ছি। বাট যদি বলতো যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এরকম কিছু বলা থাকতো কোয়েশ্চেনে, ন্যাচারাল নাম্বার হলে কিন্তু তখন এই যে 1/5 থেকে 3 পর্যন্ত তোমার ন্যাচারাল নাম্বারের সেট কোনটা আছে, দেখো 3 কিন্তু সমান না, ঠিক আছে। তাহলে এস এর ভ্যালুটা এরকম হতো যে 1/5 থেকে বড় আমাদের কত, মানে 0.2 থেকে বড় আমাদের ন্যাচারাল নাম্বার আছে 1, তারপরে কি আছে 2 আছে, 3 কিন্তু নেওয়া যাবে না, 3 কিন্তু নেওয়া যাবে না, কারণ 3 কিন্তু সমান নাই। তাহলে এইটা হবে, তাহলে এই ক্ষেত্রে সব থেকে বড়টা হচ্ছে আমাদের সুপ্রিমাম, আর এখানে সব থেকে ছোটটা হচ্ছে আমাদের ইনফিমাম। জিনিসটা একটুখানি খেয়াল খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে রিয়েল নাম্বার হলে তাহলে সুপ্রিমাম ইনফিমাম কি হবে, আর ন্যাচারাল নাম্বার হলে সুপ্রিমাম ইনফিমামটা কি হবে। আচ্ছা, এখন চলো, এখন হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং। তো এখান থেকে ম্যাথ খুব রিয়েলি আসে, মাঝে মাঝে দেখবা কোনো কয়েকটা জায়গায় একটু চলে আসে। তো এখানে বেসিক্যালি একটা জিনিসই আছে, তোমাকে একটা অভিষ্ট ফাংশন বানাতে হবে এবং সমীকরণ গঠন করে তোমার কি আছে, তোমার হচ্ছে সেখান থেকে সমাধান করতে হবে, ম্যাক্সিমাম বা মিনিমামটা বের করতে হবে। তো যাই হোক, তো এখানে দেখো কুয়েটের একটা ম্যাথই আমরা করব 19 সালে যেটা আসছে। এবং দেখো মিস্টার রহমান ফল কেনার জন্য সর্বোচ্চ 130 টাকা ব্যয় করে কমপক্ষে 1 কেজি আপেল ও 1 কেজি আঙ্গুর কিনতে চান আর কি, 1 কেজি আপেল ও আঙ্গুর কিনতে চায়, মানে 1 কেজি আপেল কিনতে চায় আর 1 কেজি আঙ্গুর কিনতে চায় মিনিমাম। সে দোকানে গিয়ে দেখলো তার টাকার মধ্যে সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর ও 4 কেজি আপেল কেনা যাবে। মানে 130 টাকায় যদি সে খরচ করে ফেলে, তাহলে সে 3 কেজি আঙ্গুর কিনতে পারবে এবং 4 কেজি আপেল কিনতে পারবে। আবার 130 টাকায় যদি সে খরচ করে ফেলে, তাহলে 2 কেজি আঙ্গুর ও 7 কেজি আপেলও কিনতে পারবে। মানে এই দুইটা ডাটা তোমার কাছে দেয়া আছে। তো এখানে অঙ্কটাতে প্রবলেমটা হচ্ছে, অন্য সকল অঙ্কে আমাদের জেনারেলি কি দেয়া থাকে, দামগুলো দেয়া থাকে। তো এই অঙ্কে তোমার হচ্ছে আপেল আর আঙ্গুরের দামটা দেয়া নেই, এটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। তো তোমার কাজ হচ্ছে যে অন্য যে ডেটাটা আছে, যে 3 কেজি আঙ্গুর আর হচ্ছে 4 কেজি আপেল কিনতে তার 130 টাকা লাগছে, আবার 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল এটা কিনতে তার 130 টাকা লাগছে, এইখান থেকে এই ডাটাটা দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে দামগুলা বের করে নিতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো কি হচ্ছে, যে আমরা ধরে নিচ্ছি, ধরি তোমার কি বলতো, মানে প্রতি কেজি, ঠিক আছে, আঙ্গুরের দাম, আঙ্গুরের দাম এটা মনে করতেছি এ, আর আপেলের দাম, আপেলের দাম এটা আমরা মনে করতেছি হচ্ছে তোমার বি, এরকম ধরতেছি আমরা। তাহলে কি কি দেয়া আছে, 3 কেজি আঙ্গুর এর দামটা হবে 3A, আর 4 কেজি আপেল এর দামটা হবে হচ্ছে 4B। এই দুইটা সামেশন হচ্ছে 130, যেহেতু সে সর্বোচ্চ 130 টাকা দিয়ে সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর 4 কেজি আপেল কিনতে পারে, মানে পুরো 130 টাকায় যদি আমি খরচ করে ফেলি, তাহলে 3 কেজি আঙ্গুর কিনতে পারবো এবং কি 4 কেজি আপেল কিনতে পারবো। আচ্ছা, পরেরটাতে কি বলা হয়েছে, যে 2 কেজি আঙ্গুর তার দাম হচ্ছে 2A, আর 7 কেজি আপেল তার দাম হচ্ছে 7B। ওকে, এটা হলো তোমার 100, এক্সকিউজ মি,
আর 130 টাকা। ওকে, তাহলে এই দুটো যদি আমরা সলভ করি, তো সলভ করলে আমরা পাবো এর ভ্যালু হচ্ছে 30 টাকা, মানে আঙ্গুরের প্রতি কেজির দাম 30 টাকা, বি এর ভ্যালু হচ্ছে 10 টাকা, মানে আপেলের প্রতি কেজির দাম হচ্ছে 10 টাকা। তাহলে আমরা এটা বুঝলাম, মানে কিন্তু পার কেজি, হ্যাঁ পার কেজি, এ মানে হচ্ছে তো টাকা পার কেজি, মানে এগুলো হচ্ছে কি, এগুলো আসলে দাম আসলে টাকা, মানে আমরা জাস্ট সিম্পলি বলতে চাচ্ছি যে প্রতি কেজি আঙ্গুরের দাম হচ্ছে 30 টাকা, আর প্রতি কেজি আপেলের দাম হচ্ছে কত, আমার 10 টাকা। তো এটা কিন্তু আমার উত্তর না, ঠিক আছে, আমার কিন্তু লাগবে কি, ওই টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কত ফল কিনতে পারবেন। মানে আমি যদি এখন এইগুলা চিন্তা না করি যে ওই টাকা আমি সব খরচ করবো এরকমও না, মানে আমি এখন কি করব, আমার হচ্ছে ওই টাকা দিয়ে ম্যাক্সিমাম ফল কিনবো, সেটা আঙ্গুরও হতে পারে, আপেলও হতে পারে, বাট কনসিডারিং আমাকে মিনিমাম 1 কেজি আপেল কিনতে হবে, মিনিমাম 1 কেজি আঙ্গুর কিনতে হবে। এই শর্তগুলো পূরণ করে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং। এতক্ষণ ধরে আমরা কি করছি, সমীকরণ সমাধান। তো দেখো কি হচ্ছে, মনে করি আঙ্গুর কিনতে হবে x কেজি, আর আপেল কিনতে হবে y কেজি। তাহলে তোমার অভীষ্ট ফাংশন কি জিনিস, তোমার চা পাওয়া কি জিনিস, যে ওই টাকার মধ্যে সর্বোচ্চ ফল কেনা। অভীষ্ট ফাংশন z হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ফ্রুটস, যে তোমার x প্লাস y। ওকে, এটা হলো তোমার অভীষ্ট ফাংশন, যে সর্বোচ্চ পরিমাণ ফল কেনা। তো টোটাল কতগুলো ফল কিনতেছো সেটা হচ্ছে তোমার অভীষ্ট ফাংশন। শর্ত কি কি আছে, শর্ত আছে আমাদের 1 নাম্বার, যে তোমার x কেজি আঙ্গুর কিনবো, 1 কেজির দাম 30 টাকা, তাহলে 30x, আবার y কেজি আপেল কিনবা, 1 কেজির দাম 10 টাকা প্লাস 10y। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে এইটা হইলো কি, এই যে তোমার হচ্ছে টোটাল কত টাকা খরচ হচ্ছে, এটা হইলো আপেল কিনতে খরচ হচ্ছে 30x, আর আঙ্গুর কিনতে খরচ হচ্ছে তোমার 10y। এইগুলার প্রাইসটা টোটাল এই 130 টাকা বা তার থেকে কম হইতে হবে, 130 টাকার বেশি তুমি খরচ করবে না, তাহলে এইগুলার প্রাইসটা কি হইতে হবে, 130 টাকা বা তার থেকে কম হইতে হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তুমি মিনিমাম 1 কেজি আঙ্গুর কিনবা, মানে এক্স মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আবার কি, 3 নাম্বার হচ্ছে তুমি মিনিমাম 1 কেজি আপেল কিনবা, মানে ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আর 4 নাম্বার কন্ডিশন, এটা লিনিয়ার প্রোগ্রামিং এ সবসময় লিখবা, যেটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং এ আমরা রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করি, তাহলে এদের মানগুলো সবসময় পজিটিভ হবে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সমতা করতে হবে, সমতাকরণ। যদি সমতা করো তাহলে আলটিমেটলি কি হবে, 30x প্লাস 10y ইজ ইকুয়াল টু 130, এর 1 নাম্বারটা সমতা করলাম। তো এইটাকে যদি তুমি একটু মডিফাই করো তাহলে কি আসবে, x বাই 13/3 প্লাস y বাই 13 ইজ ইকুয়াল টু 1। 2 নাম্বারটাকে সমতা করলে কি আসবে, যে x ইকুয়াল টু 1, 3 নাম্বারটাকে সমতা করলে কি আসবে, y ইজ ইকুয়াল টু 1, 4 নাম্বারটাকে সমতা করলে আসবে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। তাহলে এগুলো সব আসলে ছবি আঁকি। x ইকুয়াল টু 0 মিন করতেছে হচ্ছে আমাদের কি বলতো, আমাদের x y অক্ষ, আর y ইজ ইকুয়াল টু 0 মিন করতেছে হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে দেখো x বাই 13/3, 13/3 মানে হচ্ছে 13 3 ভাগের 1 ভাগ, তার মানে 3 4 12, তার থেকে একটু বেশি, মানে 4 থেকে হালকা একটু বেশি, মানে 1 2 3, আচ্ছা 4, তার থেকে হালকা একটু বেশি, এটা হলো x বাই 13/3। আর y বাই 13, 13 মানে অনেক উপরে হবে, আমি জাস্ট দেখাতে পারতেছি না, তো এইভাবে আঁকা দিচ্ছি। তো আলটিমেটলি এরকম একটা জায়গা আসলো, এটা হলো তোমার 30x প্লাস 10y ইজ ইকুয়াল টু 130। আরেকটা হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু 1, এটা হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। আরেকটা হলো y ইজ ইকুয়াল টু 1, এটা হলো কি x অক্ষের সমান্তরাল সরলরেখা, y ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে প্রথম আমরা ছেদবিন্দু পাচ্ছি, এটা হলো 1,1। আরেকটা ছেদবিন্দু তুমি যদি এখানে বসায় দাও, y এর ভ্যালুটা 1, তাহলে তুমি x এর ভ্যালুটা কত পাবো বলো তো, x এর ভ্যালুটা পাবো হচ্ছে 4, তাই না, 4। তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছ 4 1, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি এখানে x এর ভ্যালুটা 1 বসায় দাও, এটার সাথে সমাধান করো, তাহলে আলটিমেটলি আরেকটা পাবা হচ্ছে 1 বসাও যদি x এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু পাবা 10, তাহলে এটা হচ্ছে 10,1। ওকে, আচ্ছা, যাই হোক, এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমাদের সমাধান ক্ষেত্র কোনটা। দেখো এখানে লেস দেন আছে, তোমরা জানো কি লেস দেন মানে নিচের দিকে, আমি এত ভেজাল করে দেখাচ্ছি না, লেস দেন মানে এখানে নিচের দিকে। এখানে গ্রেটার দেন আছে, তাহলে এক্স এর থেকে গ্রেটার দেন মানে হচ্ছে তোমার কি ডান পাশের দিকে, আর ওয়াই এর থেকে গ্রেটার দেন মানে হচ্ছে উপরের দিকে। সমাধান ক্ষেত্র তাহলে কোনটা, সমাধান ক্ষেত্র হচ্ছে এইটা।
তাদের ক্রিটিক্যাল পয়েন্ট কি কি, ক্রিটিক্যাল পয়েন্টগুলো কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি। তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর মধ্যে আমাদের জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো যে আমরা যদি 10,1 কিনি তাহলে জেড এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 10 + 1 x + y = 11। যদি আমরা 1 নিতাম তাহলে 1 + 1 এটা হচ্ছে 2টা। আবার যদি আমি 4 নিতাম তাহলে জেড এর ভ্যালুটা আসতেছে 4 + 1 মানে কয়টা, 5টা। তাহলে আমরা জিনিসটা বলতে পারতেছি যে খেয়াল করো যে আমাদের যদি আমি 10টা আঙ্গুর আর হচ্ছে একটা মানে 10 কেজি আঙ্গুর আর 1 কেজি কি আপেল কিনি তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম ফল কেনা হবে, ঠিক আছে। অতএব কি আমাদের 10 কেজি আঙ্গুর আর 1 কেজি আপেল কিনতে হবে, তাহলে আমি কি করতে পারবো, তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমাম ফল কিনতে পারবো। ওকে, তো ঠিক আছে, এটা পর্যন্ত আমাদের এই অঙ্কটা। এবার চলো আমরা 3 নাম্বার চ্যাপ্টারে যাই। নেক্সট আপ হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারস। সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো দেয়া আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না, এটা তোমরা একটুখানি স্লাইড থেকে দেখে নিও যেখানে কি কি আমাদের দরকার মোটামুটি। তাহলে দেখো আমরা অঙ্কে চলে যাই। যে এখানে দেখো r e⁻i থিটার মানটা দেয়া আছে, আর থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো আমরা কিভাবে বের করতে পারি। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এইখানে তো আমার এই দুইটা জিনিস দেয়া আছে, তাই না? তো আমরা আসেন এটাকে একটুখানি সিম্পলিফাই করি। এটা r e⁻i থিটা, একে সিম্পলিফাই করলে এটা সিম্পলি লসাগু করো 2 + thrice i 1 - 2i, আর উপরে আসতেছে হচ্ছে 3 + 2i 1 - 2i, আর এখানে আসতেছে 1 + 5i, তার সাথে আসতেছে 2 + 3i। এরকম রেজাল্ট আমাদের কাছে আসছে। আচ্ছা, তুমি যদি এখন গুণ করে দাও পুরোটাকে, আচ্ছা এইভাবে যদি করো তাহলে আসলে অনেক বড় হয়ে যাবে, এভাবে করবো না আমরা, এভাবে করবো না, সরি। এটাকে তুমি সিম্পলিফাই করবা, এটাকেও সিম্পলিফাই করবা। কিভাবে দেখো, এই যে 3 + 2i আছে আর নিচে কি আছিল, নিচে ছিল 2 + 3i, তাই না? তাহলে এটার অনুবন্ধী কি আছে, এটার অনুবন্ধী হচ্ছে 2 - 3i, এটা দিয়ে উপরে নিচে গুণ করো। আবার পাশে কি আছে, পাশে আছে হচ্ছে 1 + 5i, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 1 - 2i। এটার অনুবন্ধী কি আছে, এটার অনুবন্ধী আছে হচ্ছে তোমার 1 + 2i, এটা নিতে তুমি উপরে নিচে গুণ করো 1 + 2i। ওকে, এখন যদি করো তাহলে একটুখানি একটু ছোট হবে আর কি, যে খুব ছোট হবে তা না। তাহলে এখানে দেখো কি আসতেছে, যে এটা যদি x + iy আর x - iy গুণ করো তাহলে তোমরা জানো এটা হয় যে x² + y²। আর তোমার হচ্ছে যদি এইটা এই দুটো গুণ করো তাহলে আমি একবারে লিখে দিচ্ছি যে তোমার হচ্ছে 12 - 5i। আর পরেরটা যদি করো দেখো যে তোমার হচ্ছে দেখবে এখানে কত আসবে, এটা আসবে 1² + 2², আর এখানে হবে হচ্ছে তোমার -9 + 7i, এরকম দেখতে একটা রেজাল্ট আসবে। তো এটাকে যদি একটু ভাঙো, এটা কিন্তু 13 আসতেছে নিচে, তাই না? -5/13i, এটা 5 আসতেছে, -9/5 + 7/5i, এরকম একটা রেজাল্ট আমাদের কাছে আসতেছে। তাহলে এগুলো সবগুলো আই গুলাকে যদি আমি আই ছাড়া গুলাকে একসাথে নিয়ে আসো আর আই যুক্ত গুলাকে আমি যদি একসাথে নিয়ে আসি তাহলে এটার রেজাল্টটা চলে আসবে হচ্ছে তোমার 12/13 থেকে আমার বাদ যাবে কি, বাদ যাবে 9/5, আর প্লাস হচ্ছে 7/5 থেকে আমাদের বাদ যাবে হচ্ছে 5/13, তার সাথে আবার একটা আই আছে। এরকম একটা ডেটা কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে একটু সুন্দর দেখতে হবে না আসলে, 57/65 প্লাস হচ্ছে 66/65i। এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে r e⁻i থিটা। তার মানে আর হচ্ছে এখানে কি বলতো আমাদের, এটা কিন্তু পোলার ফর্মে লেখা, আর হচ্ছে আমাদের মডুলাস আর থিটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট। ওকে, তাহলে তুমি যদি এখন করো চিন্তা করবো যে মডুলাস আর এর মানটা কত হবে, আর এর মানটা হবে √(-57/65 এইটার স্কোয়ার প্লাস হচ্ছে 66/65 এইটার স্কোয়ার। তাহলে কত আসবে আর এর মানটা, যদি হিসাব করো দেখবা যে আসতেছে 3/√5, এটা হচ্ছে আর এর মান √5/5 এটাও লিখতে পারো। আর তোমার হচ্ছে দেখো এটা কোন কোয়াড্রেন্টে যায়, মাইনাস প্লাস, তার মানে কি
55/65 প্লাস সামথিং এখানে, ঠিক আছে? সো -55/65 আর হচ্ছে 66/65 এরকম আসতেছে। সো এটা কোন কোয়াড্রেন্টে যায়? সেকেন্ড কোয়াড্রেন্টে যায়। তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের এটা কি হবে? এটা হবে তোমার হচ্ছে tan ইনভার্স কত y/x। এটা আমরা জানি, এতদিনে মনে থাকার কথা যে পাই মাইনাস tan ইনভার্স কি থাকে y/x এরকম থাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। তাহলে এখন যদি আমাদের তাই হয় তাহলে থিটার মানটা হবে পাই মানে আর্গুমেন্টের কি মাইনাস tan ইনভার্স 36/65 ডিভাইডেড বাই 57/65। যেহেতু মডুলাস দিচ্ছি মাইনাসটা আসলে না দিলেও হয়। তাহলে কি আসবে বলতো? অ্যান্সারটা আসবে পাই মাইনাস tan ইনভার্স 66/57। তোমরা চাইলে আরো করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে এইটুকু রাখলে আমাদের হবে, এইটুকু রাখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা পরের পড়তে চলে যাই, যে বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল যদি বের করতে চাও, দেখো আমরা একটা সূত্র শিখছিলাম বর্গমূল বের করার জন্য, যে আমাদের যদি a প্লাস যদি a প্লাস ib এর বর্গমূল করতে হয়, তাহলে সূত্রটা কি ছিল? +-1/√2 রুট ওভার r প্লাস a প্লাস i রুট ওভার r মাইনাস a। এটা তোমরা জানো। এটা হলো কি? এটা হলো a প্লাস ib এর ইয়াটা, আর হচ্ছে রুট ওভার a মাইনাস ib এর ফর্মুলা কি ছিল? +-1/√2 রুট ওভার r প্লাস a মাইনাস i রুট ওভার r মাইনাস a। এখানে r এর মানটা কত? r এর মানটা হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মডুলাস। সো কি ছিল ঘটনাটা? যে রুট ওভার যদি a প্লাস ib থাকে, মানে এইখানে হচ্ছে ফর্মেট আছে, ফর্মেট হচ্ছে +-1/√2 দুইটার মধ্যেই থাকবে, রুট ওভার r প্লাস a রুট ওভার r প্লাস a রুট ওভার r মাইনাস এর সাথে i এটার সাথেও থাকবে। এইখানে i এর সামনে প্লাস থাকলে এখানেও i এর সামনে প্লাস হবে, এখানে i এর সামনে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। এটাই হচ্ছে আমাদের কাহিনী। তো খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এইটার মডুলাস করে মানে বর্গমূল বের করতে হবে। তাহলে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে r এর মানটা চলো বের করি, রুট ওভার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। সো তোমরা জানো এটা ফেলো হচ্ছে 1, r এর মানটা বের করে ফেললাম, তাই না? তাহলে আলটিমেটলি দেখো, যদি আমরা বর্গমূল বের করতে চাই রুট ওভার cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আলটিমেটলি কি হবে? +-1/√2। দেখো এর মানটা হচ্ছে cos থিটা, এর মানটা হচ্ছে cos থিটা, আর এখানে i এর সামনে প্লাস আছে, রুট ওভার r প্লাস a, ঠিক আছে, i রুট ওভার r মাইনাস a। ওকে, আর এখানে কি হবে বলতো? এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের এখানে একটা কি হবে? প্লাস হবে। এটাই আনসার, এটাই আনসার। তুমি চাইলে আরো ভাঙতে পারো যে +-1/√2, এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো 2 cos স্কয়ার থিটা/2 লেখা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে প্লাস i, এটা তো ভাইয়া বলতে পারো যে 2 sin স্কয়ার থিটা/2 লেখা যায়, ঠিক আছে, লিখতে পারো চাইলে। লিখলে কি হবে? লিখতে হবে +-1/√2, আর এটা হলো √2 কমন নিচ্ছি, √2 cos থিটা প্লাস i √2 sin থিটা, √2 sin থিটা। তো তোমরা এটা বুঝতে পারার কথা যে যদি হচ্ছে এই √2টা দিয়ে এইগুলো গুণ করে দাও, তাহলে আলটিমেটলি কি থাকবে? +- cos থিটা প্লাস i sin থিটা। আইরনিক্যালি দুইটাই সেম আসছে, আমাদের নরমালটা যা ছিল তাই আসছে এখানে। কেন? কারণ হচ্ছে এই যে এইটার ম্যাগনিটিউডটা 1 ছিল, বর্গমূলের ভ্যালুটাও 1ই আসবে। তো যাই হোক, এখন খেয়াল করো যে এখানে কি আসতেছে, যে i এর তিনটি ঘনমূল, তিনটি যোগফল নির্ণয় করো। সো এটা তোমরা জানো যে i এর ঘনমূল বের করতে হবে, তাদেরকে আবার কি করতে হবে? যোগ করতে হবে। তো কিভাবে করি ব্যাপারটা? আমরা x ইজ ইকুয়াল টু ধরবো হচ্ছে কিউব রুট অফ মাইনাস i, তাহলে x কিউবের ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস i। তাহলে আলটিমেটলি এটাকে এরকম লেখা যাবে যে x কিউব ইজ ইকুয়াল টু i ইন্টু i স্কোয়ার, কারণ i স্কোয়ারের মানটা -1, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাবে i কিউব। তাহলে এখানে লেখা যাবে x বাই i, এইটার হোল কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া তাহলে x বাই i এর মানটা হবে কিউব রুট অফ 1, কিন্তু ভাই কিউব রুট অফ 1 এর ভ্যালুটা কত? কিউব রুট অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। এখানে ওমেগার মান কত? -1 প্লাস √3i বাই 2, আর ওমেগা স্কোয়ারের মানটা কত? -1 মাইনাস √3i বাই 2। তাহলে এটা আসতেছে কিউব রুট অফ 1। তাহলে এটা দেখো কি হবে? 1, একটা হবে ওমেগা, একটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে x এর মানটা কত হয়ে যাবে? i, তারপর হয়ে যাবে i ওমেগা
তারপরটা হয়ে যাবে আই ওমেগা স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ঘনমূল, মানে এটা কিউব রুট অফ আই এর মান। এগুলো যদি তোমার যোগফল বের করতে বলছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে আই ওমেগা, একটা হচ্ছে আই ওমেগা স্কোয়ার। তুমি যদি আই কমন নাও তাহলে কি হবে, 1 + ওমেগা তাহলে কত আসবে বলো তো? তোমার আসবে হচ্ছে আই ইন্টু 0। কত আসবে? 0। মনে রাখবা যতগুলা ঘনমূল হবে সবগুলা যোগফল আসলে সবসময় কি 0 আসবে। যতগুলা বর্গমূল হবে তাদের যোগফল সবসময় 0 আসবে। একটা জিনিসের যতগুলা ঘনমূল হবে তাদের যোগফল 0, যতগুলা বর্গমূল তাদের যোগফল 0, যতগুলা চতুর্মূল, কয়টা? 4টা। বর্গমূল 2টা হয়, তাহলে 2টা বর্গমূলের যোগফল 0। ঘনমূল 2টা হয়, তাদের তিনটা হয়, ঘনমূল 3টা হয়, তাদের 3টা যোগফল হচ্ছে 0। চতুর্মূল 4টা হয়, তাদের 4টা যোগফল হচ্ছে 0। পঞ্চমূল 5টা হয়, তাদের 5টার যোগফল হচ্ছে 0। এইভাবে সবসময় জিনিসটা হবে। হ্যাঁ, যতগুলা মূল তাদের সামেশন গুলা করলে সবসময় 0 আসবে। আচ্ছা, এখন হচ্ছে 4th রুট অফ 169। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? এটাকে দেখো, x ইজ ইকুয়াল টু 4th রুট অফ কি ধরতে পারো, -169 ধরতে পারো। তাহলে এখন তুমি বলতে পারবা যে ভাইয়া x4 এর ভ্যালুটা আসবে -169। তাহলে এখন কি আসতেছে যে x4 এটা ভ্যালুটা আসবে মাইনাসটা আমরা উঠাই দিতে পারি, যে 169 মানে 13 স্কোয়ার আই স্কোয়ার। ওকে, এইভাবে চিন্তা করতে পারি যে ভাইয়া আপনার হচ্ছে এটা আমাদের চলে আসলো যে 169 মানে হচ্ছে 13 এর স্কোয়ার, আর আই স্কোয়ারের মানটা হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা লিখতে পারবো +-13 আই, এক্স স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, তাহলে তোমার এক্স স্কোয়ারের 2টা ভ্যালু পাওয়া গেল, তাই না? এক্স স্কোয়ারের 2টা ভ্যালু পাওয়া গেল। এক্স স্কোয়ারের ভ্যালু তুমি একবার পাইলা। আমি যদি একটু আলাদা করে লিখি, এখানে লিখো, আলাদা আলাদা করে লিখতেছি, যে এক্স স্কোয়ারের একবার ভ্যালু তুমি পাইলা 13 আই, আর এক্স স্কোয়ারের আবার ভ্যালু তুমি পাইলা হচ্ছে -13 আই, বা এরকম লিখতে পারো 13 ইন্টু -i। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালুটা হবে √13 ইন্টু √i, আর এখানে এক্স এর ভ্যালুটা কত হবে? √13 ইন্টু √-i। ওকে, তাহলে দেখো, আমাদের মনে রাখতে বলছিলাম তোমাদের √i এর মানটা কত, +-1/√2 1 + i, আর √-i এর মান কত, +-1/√2, এটার সাথে কি 1 - i, এটা মনে রাখতে বলছিলাম। তাহলে এটা যদি তুমি একটা বসায় দাও, x = √13 +-1/√2, তার সাথে আসবে কি 1 + i, আর এখানে কি হবে, এখানে হবে x = √13 ইন্টু +-1/√2, তার সাথে হবে কি, তার সাথে হবে 1 - i চলে আসবে। তাহলে দেখো কি +-13/1 + i, এটা একটা আনসার x এর ভ্যালু, আর x এর ভ্যালু আসবে +-13/√2 1 - i। তাহলে এটাকে চারটাকে আমরা একত্রে কিভাবে লিখতে পারি? x = লিখতে পারবো +-13/√2, একবার 1 + i আসছে আর একবার 1 - i আসছে। তাহলে এটা চারটা দেখা করতে পারলাম, যে একটা হচ্ছে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এইভাবে করে তুমি চারটা পাবা। ওকে, তারপরে কি আছে, 6√64 এর মান কত? তো তোমাদেরকে একটা জিনিস একটু বলাই দিই, যে হচ্ছে মনে রাখবা সবসময় একের 6 রুটের ভ্যালুটা হচ্ছে কি, +-1 +-ওমেগা +-, একের সরমূলের ভ্যালু হচ্ছে +-1 +-ওমেগা +-ওমেগা স্কোয়ার। যেমন ঘনমূলের মান জাস্ট 1 ওমেগা ওমেগা স্কোয়ার, সরমূলের মান হচ্ছে কি হবে, আমাদের সাথে একটা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে x = আমাদের কি 6√-64, এটা আমরা ধরলাম। তাহলে x6 এর ভ্যালুটা হয়ে যাবে -64। তো তোমরা এই জিনিসটাকে এরকম লিখতে পারবা যে 64 i⁶। মনে রাখবা যে i6 এর ভ্যালুটা কিন্তু i4 ইন্টু i স্কোয়ার। i4 এর ভ্যালুটা 1, i স্কোয়ারের মানটা -1, সো এটার জন্য -1 চলে আসবে। তাহলে x⁻-64 কে আমরা লিখতে পারি 64i6, কারণ i6 এর ভ্যালু হচ্ছে -1। তাহলে x6 এর ভ্যালু হচ্ছে 2⁶ i⁶। তাহলে এরকম লিখতে পারবো, দেখো x/2i হোল ⁶ ইজ ইকুয়াল টু 1। তাহলে x/2i কে আমরা কি বলতে পারবো, এটা বলতে পারবো হচ্ছে 6√1। তাহলে +-1 +-ওমেগা +-ওমেগা স্কোয়ার। তাহলে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা হবে +-2i +-2i ওমেগা +-2i ওমেগা স্কোয়ার। এই তো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। সো হোপফুলি তোমরা এটাতে ক্লিয়ার। পরে কি আছে, যে এগুলো কিছু প্রমাণ সংক্রান্ত আমাদের ম্যাথ ছিল, যে এটা হলে প্রমাণ করো এটা। তো খেয়াল করো, এই ধরনের অঙ্কটাতে যদি আমাদের
দেখো এই টাইপের একটা এই ম্যাথটা তোমার আমাদের একটা শর্টকাট শিখাইছিলাম আমরা, সেটাতে এই ম্যাথটা হবে না, কারণ আমাদের এটা ডান পাশে বাম পাশে একটু সিমেট্রিক টাইপের ব্যাপারটা নাই। তো এটা আমরা এইচএসসির মতো করে করতে হবে, যেটা ঘন করে দাও a প্লাস আইবি ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস হচ্ছে 3x y স্কোয়ার আই স্কোয়ার হয়ে যাবে সাথে একটা, আচ্ছা আই ওয়াই স্কোয়ার লিখি, প্লাস হচ্ছে আই ওয়াই কিউব। তাহলে এটা কি হবে, এটা হবে a প্লাস আইবি। আমি যদি একটা লিখি এটা কিন্তু -1 হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস আই হয়ে যাবে। তাহলে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, একবার লিখলাম। তাহলে এখন যদি আমরা সহগ সমীকৃত করি, যে এর ভ্যালুটা হবে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, একটা এক্স কমন নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3। আবার বি এর ভ্যালুটা কি হবে, বি এর ভ্যালুটা হবে হচ্ছে এইটা, সহগ সমীকৃত করলে যে আই এর সহগ বাস্তব পার্ট আর হচ্ছে অবাস্তব পার্ট একই, মানে এখানে বাস্তব পার্টটা এখানে বাস্তব পার্টটা এখানে বাস্তব পার্টের সমান। তাহলে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আমরা যদি একটা ওয়াই কমন নিই তাহলে কি আসবে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম একটা রেজাল্ট চলে আসবে। তাহলে আমাদের রাইট সাইড ধরে প্রমাণ করবা, রাইট সাইড হচ্ছে a বাই এক্স প্লাস b বাই ওয়াই। তাহলে এর ভ্যালুটা বসায় দাও, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাই কি আসতেছে এক্স প্লাস ওয়াই ইন্টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে কি আসতেছে একটা ওয়াই। তাহলে এখানে এক্স এক্স কাটা, এখানে ওয়াই ওয়াই কাটা, তাহলে আসতেছে প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আসতেছে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তাহলে 4 কমন নিলে কি হবে, এটা হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আনসার, সমান লেফট সাইড প্রমাণিত। কিন্তু যদি এরকম ম্যাথ থাকতো যে এরকম দাসে প্লাস দিয়ে প্রমাণ করতে হবে হচ্ছে মাইনাস দিয়ে, তাহলে সিম্পলি কি করবা, সিম্পলি এটা করবা যে a প্লাস আইবি, এটার পাওয়ারটা এরকম 1/3 নিলা ইজ ইকুয়াল টু কি x প্লাস আইওয়াই, যেহেতু কিউব রুট আছে। তাহলে এখন বোথ সাইডে কি করবা, যে বার নিবা, বোথ সাইডে a প্লাস আইবি টু দি পাওয়ার 1/3, তার উপর একটা বার নিলাম, আর হচ্ছে x প্লাস আইওয়াই এটার উপর একটা বার নিলাম। বার নেওয়া মানে কি, বার নেওয়া মানে হচ্ছে অনুবন্ধী নেওয়া, যে যেহেতু এই দুইটা সমান, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের অনুবন্ধী গুলো কি হবে, সমান হবে। এই জন্য দুইটা জটিল সংখ্যা যেহেতু সমান তাহলে তাদের অনুবন্ধী গুলো সমান। আবার তোমরা এই জিনিসটা জানো যে হচ্ছে যে যদি আগে পাওয়ার করা পরে অনুবন্ধী করা যা কথা, আগে অনুবন্ধী করা পরে তার পাওয়ার করাও একই কথা। ওকে, আর এটা কি হবে x মাইনাস আই ওয়াই। তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া এটা হয়ে যাবে a মাইনাস আইবি, তার পাওয়ারটা হবে 1/3, এটা হবে x মাইনাস আই ওয়াই। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে কিউব রুট অফ a মাইনাস আইবি সমান হয়ে যাবে x মাইনাস আই ওয়াই, প্রমাণিত। ওকে, দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে। তো এটা তোমরা অনেকদিন দেখে 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 অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এটার মানটা বের করতে হবে। আচ্ছা, এটা বাংলায় লিখছে, এটা আই এবং ওমেগা সংক্রান্ত ধারা। যাই হোক, এখানে চিন্তা করো যে এটা আমরা দেখতে পারি যেটা ধারা না, এটা আসলে মান নির্ণয় টাইপের অঙ্ক, যদিও ধারা লিখছে উপরে। তো তোমরা ধরতে পারো যে ধরি x ইজ ইকুয়াল টু রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই, এরকম করতে করতে কোন পর্যন্ত গেছে, ইনফিনিটি পর্যন্ত গেছে। ওকে, তো আমি যদি এটাকে একবার বর্গ করে দিই তাহলে কি আসবে, আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট 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 ইনফিনিটি। তোমরা বলতে পারো ভাই আরেকটা আই ভিতরে কই থেকে আসলো, এখানে তো দুইটা আই হওয়ার কথা না, কারণ হচ্ছে আমাদের আসলে দুইটা আই হোক তিনটা আই হোক, আসলে এর ভিতরে ইনফিনিটিটা আই আছে। তো আমি যদি একটা বর্গ করে দিই, যে সাগর থেকে এক বালতি পানি তুলে নিলে কিন্তু সাগরের উচ্চতার কোনো পরিবর্তন হয় না, তাহলে আলটিমেটলি এটা কিন্তু একই, যে একটা বর্গ করে দিলে এই পুরোটা কিন্তু স্টিল ইনফিনিটিটাই আছে। তো দেখো এরকম চিন্তা করা যায়, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আই প্লাস এক্স, এই পুরোটা কিন্তু আমাদের এক্স ছিল, এই পুরোটা কি ছিল আমাদের এক্স ছিল। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস i ইজ ইকুয়াল টু 0, এরকম একটা রেজাল্ট আসবে। তো তোমরা এখানে x এর মানটা বের করতে পারো, যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই লিখতে পারো 2a, এটা লিখতে পারো। করার পরে তোমার একটু খেয়াল করতে হবে যে 1 প্লাস মাইনাস এইখানে রুট ওভার 1 প্লাস 4i, এরকম একটা রেজাল্ট আসবে বাই 2। এখন ঘটনা হচ্ছে যে এইটাকে তোমার একটা হোমওয়ার্ক দিব আমি, যে এখানে আবার বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করলে দুইটা রেজাল্ট পাবা, ঠিক আছে, দুইটা হবে, এই দুইটা তোমার আবার এখানে বসাইতে হবে।
ঠিক আছে, বর্গমূল করে বসাইতে হবে। বর্গমূলটা আমি আর করে দেখাচ্ছি না, এটা করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, যেখানে আবার বর্গমূল করতে হবে, সূত্র তো আমাদের আছে, একটু আগে দেখাইলাম, তো সেখানে করে এখানে আমাদের আনসার চলে আসবে। এটুকু হোমওয়ার্ক, বাসার কাজ। আচ্ছা, তো এখানে দেখো i টু দি পাওয়ার 4n প্লাস 3 এর ভ্যালু কত হবে। তো বলতে পারো যে ভাই i টু দি পাওয়ার 4n প্লাস 3 মানে কি, i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 3। তো আলটিমেটলি তুমি বলতে পারো যে ভাই i টু দি পাওয়ার 4 তার পাওয়ারটা n, i টু দি পাওয়ার 3, তো i টু দি পাওয়ার 4 মানে 1, তারপর এটা 1ই হবে, আর i কিউবের মান হচ্ছে মাইনাস i, তাহলে আলটিমেটলি এটা আনসার হবে মাইনাস i। অনেক বড় করে করলাম, তোমরা এক সেকেন্ডেই চিন্তা করতে পারো যে এটা আসতেছে আসলে i কিউব। i কিউবের মানটা হচ্ছে মাইনাস i, যে এটা ভাগশেষ যেটা থাকে, যে 4n মানে হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, আর 3টা হচ্ছে ভাগশেষ। সো i ভাগশেষ যেহেতু 3 থাকে, তাহলে আলটিমেটলি 3 দিয়ে i কিউব থাকবে রেজাল্টে। ওকে, এরপরে তোমাদের এটা আছে যে এটার সঞ্চার পথের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। এই ম্যাথটা তোমরা অনেকবার করছো আই গেস। তো দেখো কি হয়েছে ব্যাপারটা, যে এখানে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। তার মানে এই যে জিনিসটা আমাদের আছে এটা সম্পূর্ণ কাল্পনিক। মানে কি কাল্পনিক, মানে হচ্ছে এর রিয়েল পার্টটা কি হবে, রিয়েল পার্টটা শূন্য হবে। তো দেখো এখানে z ইজ ইকুয়াল টু কি করতে হবে, আমাদেরকে x প্লাস আই ওয়াই বসাই দিতে হবে। তো আমি এটারও ক্যালকুলেশনটা এত ঝামেলা করে করব না, z প্লাস আই, z প্লাস টু, তাহলে তুমি কি করবে, এটা x প্লাস আই ওয়াই, তার সাথে আবার একটা i আছে, নিচে আসতেছে x প্লাস আই ওয়াই, তার সাথে একটা 2 আছে। তা তুমি একটু সাজাও এই জিনিসটাকে, x প্লাস আই ইন্টু ওয়াই প্লাস 1, এখানে i কমন নিলাম, আর এখানে x প্লাস 2 প্লাস আই ওয়াই, এরকম একটা রেজাল্ট আসতেছে। এবার এরকম আসলে আমরা কি করি, আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিই। তো দেখো x ইন্টু কি আসবে, প্লাস আই ওয়াই প্লাস 1, এটার সাথে নিচেরটার অনুবন্ধী গুণ হয়ে যাবে, যে x প্লাস 2, তার সাথে কি হবে, তার সাথে হবে হচ্ছে তোমার মাইনাস আই ওয়াই। আর নিচে কি হবে, নিচেটা যদি তুমি একবারে লিখো যে এটার সাথে এটার অনুবন্ধীটা গুণ হয়ে গেলে x প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার, অনুবন্ধীটা গুণ করে দিলে একবার লিখে দিলাম যে আমাদের এইটার সাথে উপরে একবার অনুবন্ধী গুণ করতে হবে, নিচে একবার অনুবন্ধী গুণ করতে হবে। তাহলে নিচেরটা যদি এটার সাথে এটার অনুবন্ধী গুণ করো, তাহলে এটা হবে x প্লাস 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর উপরে কি হবে, x প্লাস এটা থাকবে, তার সাথে এটা থাকবে। তাহলে দেখো এখানে তুমি গুণ করো x ইন্টু এক্স প্লাস 2, আর তার সাথে দেখো x ইন্টু, আমরা y এর পার্টটা পরে লিখবো। ওকে, এই পার্টটা দেখো i স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1, এরকম একটা রেজাল্ট আসবে, মাইনাস হয়ে যাবে না, প্লাসই হয়ে যাবে আসলে, এরকম একটা রেজাল্ট আসবে গুণ করলে। আর i এর পার্টটা কেমন আসবে, প্লাস i ইন্টু কত হবে বলো, i ইন্টু হবে হচ্ছে y প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর একটা কত হবে, মানে এটার সাথে একবার এটা গুণ হবে, আর এটার সাথে একবার এটা গুণ হবে, প্লাস আই এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এরকম একটা রেজাল্ট কিন্তু আমাদের চলে আসবে, এটা হলো আই এর সাথে, তাই না, এরকম একটা রেজাল্ট মনে হয় আমাদের আসার কথা। ঠিক আছে, এটা মনে হয় আমাদের আসার কথা। নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে এক্স প্লাস 2 স্কোয়ার, এই হিসাবটা তোমরা নিজেরা করে নিতে পারবে, এটা কোনো ভেজালের কিছু নাই। তো এইটা হলো রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট। তো যেহেতু এটা কাল্পনিক, কাল্পনিক মানে কি, কাল্পনিক মানে 2i 3i, এগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা, এর কিন্তু কোনো রিয়েল পার্ট নেই, এর কোনো কি নাই, রিয়েল পার্ট নেই। তাহলে এটা রিয়েল পার্টটা কত হবে, 0, মানে i ছাড়া বাকি যে পার্টটা আছে এটা 0 হবে। সো আলটিমেটলি আমরা কি বলতে পারবো, যে x ইন্টু এক্স প্লাস 2 প্লাস y ইন্টু ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই কি আসবে, x প্লাস 2 স্কোয়ার প্লাস আসবে তোমার হচ্ছে y স্কোয়ার, এটার পার্টটা কত আসবে, 0। তাহলে এটা যদি গুণ করে দাও, তাহলে আসবে x ইন্টু এক্স প্লাস 2 প্লাস y ইন্টু ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই কিন্তু সঞ্চার পথের সমীকরণ। তুমি একটা গুণ করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা একটা সঞ্চার পথের সমীকরণ, এবং সঞ্চার পথটা কি, এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার এটা যদি হয়, তাহলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে, ডান পাশের মানটা। তো খেয়াল করো কিভাবে আমরা বের করতে পারি, x ইজ ইকুয়াল টু 2 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস রুট 3i, এটা দেয়া আছে। তাহলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো এই ক্ষেত্রে আমরা কি করবো, যে i এর পার্টটাকে এক সাইডে রাখবো আর অন্যগুলাকে অন্য সাইডে নিয়ে যাবো, এটা রুট 3i, i এর পার্টটাকে এক সাইডে রেখে অন্যগুলাকে অন্য সাইডে নিয়ে আসলাম। এখন বর্গ করে দিলাম, বর্গ করলে কি হবে, যে আমাদের আইটা চলে যাবে, কারণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3i স্কোয়ার মানে মাইনাস 1, তো এটা মাইনাস 3 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা তুমি পাইলা। এখন আর কোনো এটার মধ্যে কোনো আই নাই। বাকি পার্টটা হচ্ছে 9 10 এর মতো,
যে প্রথমে তুমি লিখবা 3x4 মাইনাস 17x³ প্লাস হচ্ছে 41x² মাইনাস 35x প্লাস 5 এরকম লিখলাম। পরে আসলো, দেখো আমরা দুইটা সমান দিব, যে x² মাইনাস 4x প্লাস দিলাম। দেওয়ার পর কি করবা, দেওয়ার পরে তুমি মিলাবা যে এখানে 4 আছে, তাহলে আমাদের এখানে x² আছে, তাহলে একটা 3 তাহলে গুণ করলে 3x4 মাইনাস হচ্ছে 3 এর 4 12x³ তারপরে কি প্লাস 3 7 21x² এরকম রেজাল্ট হবে। তাহলে আমাদের কিন্তু x4 এর সাথে মিলে গেছে। তাহলে পরের পার্টটা আমাদেরকে x³ নিতে হবে। তাহলে এখানে 17x³ ছিল, আমাদের এখানে x³ লাগবে। তাহলে আলটিমেটলি 5 আর এখানে 12 যেহেতু নিছো, আর এটা 5 দিলে 17 হবে। আবার তুমি লিখো x² মাইনাস 4x প্লাস 7। দেখো এখানে তোমার 5x³ আছে, এখানে শুধু x² আছে, তাহলে আমাদের একটা কি লাগবে, একটা মাইনাস 5x লাগবে। তাহলে মাইনাস 5x³ এটা হবে প্লাস 20x² মাইনাস 35x। তো খেয়াল করো কাকতালীয় ভাবে আমাদের এই যে x² পার্টটা এখানে কত আসে 40 আর 20 আর 21 41, তাহলে এটা মিলে গেছে। আবার x পার্টটাও এখানে ছিল 35 এখানে ছিল 35, মিলে গেছে। বাকি থেকে শুধুমাত্র একটা 5, এখানেও বাকি থেকে শুধুমাত্র একটা 5, এটার মান 0 এটার মান 0, বাকি থেকে শুধুমাত্র 5, এটাই হচ্ছে আনসার। হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ। পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি, 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আমাদের বহুপদী। তো আমাদের মোটামুটি ইনফরমেশন গুলো এখানে দেয়া আছে যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা একটু বহুপদীর দিকে যাই, যে মূল সহগ সম্পর্ক যেগুলো আছে এটা দিয়ে যদি আমরা একটুখানি ম্যাথের দিকে যাই, যে এই সমীকরণের মূল দুইটা আলফা বিটা আর এই সমীকরণের মূল দুইটা হচ্ছে গামা ডেল্টা, তাহলে কোন শর্তে এটা হবে, এটা কোশ্চেন। তো তুমি বলতে পারো যে ভাইয়া এইটা যেহেতু আলফা বিটা মূল, তাহলে আমরা বলতে পারবো যে মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূল দুইটার গুণফল হচ্ছে আপনার সি বাই এ। আর পরেরটার জন্য আপনি বলতে পারবেন যে মূল যেহেতু এটার গামা ডেল্টা, তাহলে মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস সি বাই বি মাইনাস বি বাই এ, আর মূল দুইটার গুণফল হচ্ছে সি বাই এ মানে এ বাই বি। এরকম একটা রেজাল্ট কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমাদেরকে বলছে যে কোন শর্তে এটা হবে, কন্ডিশনটা বের করতে বলছে, মানে আলফা বাই বিটার মান আমাদেরকে গামা বাই ডেল্টার মানের সমান হবে। তখন চিন্তা করতে পারো যে ভাইয়া এই জিনিসটা তো আমরা জানি না যে হচ্ছে আসলে আলফা বাই বিটার মানটা গামা বাই ডেল্টার মান কিভাবে হবে। তো আসলে এটা আমরা কি করতে পারি, যেহেতু এটা করতে পারতেছ না কিছু, তাহলে এখন যেটা করবা তোমরা একটা যোজন বিয়োজন করবা, যে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা, আর হচ্ছে গামা মাইনাস ডেল্টা। কেন যোজন বিয়োজন করলাম, কারণ এই যে আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা জানি, আবার আলফা মাইনাস বিটার ভ্যালুটা আমরা জানি, সরি আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা জানি, গামা প্লাস ডেল্টার ভ্যালুটা আমরা জানি। তাহলে এখন তুমি বলতে পারো যে ঠিক আছে ভাইয়া তাহলে এখন কি করবেন, আলফা মাইনাস বিটার মান তো আপনি জানেন না, ঠিক আছে তাহলে বর্গ করে দাও। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ মাইনাস বি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, আর এখানে কি হবে, এটা হবে হচ্ছে গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। তাহলে এখন বর্গ করে দিলে তুমি এখন বলতে পারো ভাইয়া তাতে লাভ কি হলো, লাভ হচ্ছে এইটাকে আমরা এখন মডিফাই করতে পারবো। কি মডিফাই করবা, যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার থাকলো, আর এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারকে লিখতে পারবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এটাকে লিখতে পারবা গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারবা হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এরকম একটা ব্যাপার আমাদের চলে আসবে। এখন দেখো সবগুলোর মান আমরা জানি, সবগুলা মান যদি এখানে একটু বসাই দাও, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, যে আলটিমেটলি এখানে দেখো মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটার মান, আর এখানে আসতেছে কত বলতো, এখানে আসতেছে যে মাইনাস বি বাই এ এটার হোল স্কোয়ার মাইনাস 4c বাই এ, এটা আসলো। আবার এখানে কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে গামা ডেল্টা মানে মাইনাস সি বি, এইটার হোল স্কোয়ার হবে, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে মাইনাস সি বাই বি হোল স্কোয়ার মাইনাস 4a বাই বি। তাহলে তোমরা এখন বাকি পার্টটা একটুখানি বাসায় ক্যালকুলেশন করে নিবা, আমি আর বাকি পার্টটা করে দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে একটু করি, যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে আসে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে আসবে সি স্কোয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই বি স্কোয়ার। সো তোমরা বুঝতেই পারতেছো যে এই দুটো কাটা যায়, এইটা দুটাও কাটা যায়, তাহলে আলটিমেটলি কি আসবে, সূত্রটা হচ্ছে এটা, যে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 4ab। এইটাই করলে এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন, এটাই হচ্ছে আমাদের শর্ত। হ্যাঁ এটা শর্ত চাইছিল, শর্তটা আমরা বের করে পরে আসে হচ্ছে দেখো সাধারণ মূল সংক্রান্ত, যে যদি এই সমীকরণ এবং এই সমীকরণ এবং এই সমীকরণ তিনটারই একটা সাধারণ মূল থাকে, তাহলে এই সমীকরণের
যোগফল 0, তাহলে পি আর কিউ এর মান বের করো। তো খেয়াল করো এই যে 3 নাম্বার যে সমীকরণ আছে, 1 নাম্বার যে সমীকরণ আছে, 2 নাম্বার যে সমীকরণ আছে, তাদের একটা সাধারণ মূল আছে। মানে এর মধ্যে একটা মূল আছে আলফা, এর মধ্যে একটা মূল আছে আলফা, এটার মধ্যে একটা মূল আছে হচ্ছে আলফা। মানে সবারই একটা কমন রুট আছে, সেটা হচ্ছে আলফা। আর 3 নাম্বার সমীকরণের অন্য দুইটা মূলের যোগফল হচ্ছে 0, যেহেতু এটা ত্রিঘাত। তাহলে একটা মূল যদি আমাদের বিটা হয়, একটা মাইনাস বিটা হবে, কারণ মূলের যোগফল কিন্তু 0। তাহলে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে ভাইয়া বুঝলাম এটা। তাহলে যদি তাই হয়, তাহলে এই যে তোমার কত হচ্ছে 4x³ প্লাস 16x² মাইনাস 9x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এর মূলগুলা কি কি ধরলা তুমি? একটা হলো আলফা, একটা বিটা, একটা হচ্ছে মাইনাস বিটা। তাহলে মূলগুলা যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস 16/4। দেখো বিটা বিটা কাটা যায়, দেখো আমরা সাধারণ মূলটা পেয়ে যাচ্ছি -4। আলফার মানটা কত আসলো? আলফার মানটা আমাদের চলে আসলো হচ্ছে -4। তাহলে আলফার মান যদি আমাদের -4 হয়, এটাই কিন্তু আমাদের কি সাধারণ মূল। তাহলে এটা কিন্তু এই সমীকরণেরও মূল। আবার এটা কি? এটা হলো এই সমীকরণেরও মূল। তার মানে আমাদের এই যে মানে আলফা স্কোয়ার প্লাস 4 পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। আবার পরের সমীকরণটাও কিন্তু আলফা দিয়ে সিদ্ধ হবে, যে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 8p ইজ ইকুয়াল টু 0। আলফার মানটা যদি তুমি এখান থেকে বসায় দিতা, তাহলে কি আসতো? 16 মাইনাস পি কত বলো তো? 4p, তাই না? 4p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে আসবে হচ্ছে 16 মাইনাস 4q প্লাস 8p, এটা ভ্যালুটা 0। তো এইগুলো যদি তুমি এখন সলভ করো, সলভ করলেই আমি কি পাবো? সলভ করলে দেখবা যে p এর ভ্যালুটা চলে আসছে কত? p এর ভ্যালুটা চলে আসবে তোমার হচ্ছে 6, q এর ভ্যালুটা চলে আসবে তোমার হচ্ছে 8, q এর ভ্যালুটা চলে আসবে তোমার হচ্ছে 8। খুবই সিম্পল ম্যাথ, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওকে, পরের পার্টে চলে যাচ্ছি। দেখো যে এইখানে সমীকরণের প্রতিসম রাশির মান বের করতে হবে। তো এই সমীকরণের মূলগুলা হচ্ছে তোমার এবিসি। তাহলে আমরা বলতে পারবো কি a প্লাস বি প্লাস সি, এটার ভ্যালু হচ্ছে মাইনাস পি বাই মাইনাস পি বাই 1, তাই না? তাহলে পি থাকবে, a প্লাস বি প্লাস সি মান আসলে কত? পি। তারপরে কি এবি প্লাস বিসি প্লাস সি এ, এটার ভ্যালু হচ্ছে ডি বাই এ, তাহলে মাইনাস কিউ বাই 1, তাহলে আলটিমেটলি কত? মাইনাস কিউ। আর এবিসির ভ্যালু হচ্ছে মাইনাস ই বাই এ, তাহলে হচ্ছে মাইনাস আর বাই 1, তাহলে আর। ঠিক আছে, এরকম তিনটা জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম। এই তিনটা জিনিস পেয়ে গেলাম যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পি, তারপরে এবি বিসি সি এর ভ্যালু হচ্ছে মাইনাস কিউ, আর এবিসি ভ্যালুটা হচ্ছে আর। তাহলে এটার মানটা আমাদেরকে বের করতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। ওকে, এটাকে কি লিখতে পারবা? যে আমরা এখানে একটা -3 এবিসি একটা +3 এবিসি আনলাম, ঠিক আছে? যে এটাই আমরা করতেছি, বাট সাথে একটা নিয়ে আসলাম। তাহলে এখন দেখো এটা করলে কি আসবে? এই যে অংশটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, তার সাথে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, তাই না? এইটা ছিল আমাদের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এরকম করতে পারি যে মাইনাসটা কমন নিয়ে এবি প্লাস বিসি প্লাস সি এ, আর তার সাথে আবার একটা কি আছে? 3 এবিসি আছে। এটা 3 এবিসি আছে, মানে এই 3 এবিসিটা, এটা যে এই 3 এবিসিটা কোথায় আছে? এটা লাল কালার দিয়ে লিখি, 3 এবিসি আছে। ওকে, এখন কাহিনী হচ্ছে যে এইটারও তো আমরা মান জানি না, তাহলে এটার মানটা আবার বের করতে হবে। দেখো তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে কি লিখতে পারবো? লিখতে পারবো a প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা আসবে। তো এই মানটা যদি এখানে বসায় দাও a প্লাস বি প্লাস সি, তাহলে কি আসবে বলতো? এটা আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে ছিল দুইটা এ বি বিসি প্লাস সি এ, আর এখানে একটা, তাহলে -3 এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, যে এইখানে এইটাকে ভাঙলে দুইটা আসতেছে, আর এখানে অলরেডি একটা ছিল, তাহলে -2 -1, তার মানে -3 হয়ে যাবে। আর তার সাথে কি আছে? তার সাথে একটা 3 এবিসি আছে। এখন তুমি সিম্পলি মানগুলো বসায় দাও, যেখানে আসবে পি, that's a p square minus 3 into minus q plus 3r। এটা করলে যা আসবে কিউব মাইনাস হচ্ছে প্লাস 3pq প্লাস 3r, এটাই আনসার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, তারপরে দেখো কি আছে, যে এইখানে প্রতিসম মূল সংক্রান্ত। তো খেয়াল রাখবে এইখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আলফা 4 বিটা 4 যদি থাকে,
আমরা প্রতিসম মূলের শর্টকাটটা ইউজ করবো না, শর্টকাটটা ইউজ করলে অঙ্কটা আরো বেশি বড় হয়ে যাবে। আমরা কি করব, আমরা লং কাটেই অঙ্কটা করব, যে আলফা বিটা হচ্ছে এই সমীকরণের মূল, তাই না? তাহলে মূলগুলোর যোগফল মাইনাস বি বাই এ, মানে কত বি, আর মূলগুলোর গুণফল হচ্ছে সি বাই এ মাইনাস বি। আলফা প্লাস বিটার মানটা পাইলাম বি, আর আলফা বিটার মানটা পেলাম মাইনাস বি। তাহলে আলটিমেটলি এই যে আলফা 4 বিটা 4 মূল বিশিষ্ট সমীকরণটা কেমন হবে? আলফা 4 বিটা 4 মূল বিশিষ্ট সমীকরণটা এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা 4 প্লাস বিটা 4 ইন্টু এক্স প্লাস আলফা 4 ইন্টু বিটা 4 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো তুমি এইভাবে চিন্তা করতে পারো ভাইয়া, তাহলে আসেন আলফা 4 প্লাস বিটা 4 এর মানটা আমরা বের করি। তো ছোটবেলার জিনিসপত্র এগুলা, যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা একটা জিনিস। তারপরে এইটাকে আবার তুমি ভাঙতে পারো, এটাকে আবার তুমি ভাঙতে পারো, যে কি ভাঙতে পারো বলো তো? এটাকে তুমি লিখতে পারো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তার আবার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হোল স্কোয়ার। এরকম একটা ব্যাপার যখন আমাদের কাছে চলে আসে, এরকম একটা ব্যাপার সমান আমার কাছে চলে আসতেছে। তাহলে এখন আমরা যদি মানগুলা বসাই দিই, বসাই দিলে মাইনাস বি না, এটা আসতেছে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস বি, তাহলে থাকতেছে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2 মাইনাস বি স্কোয়ার, এরকম দেখতে একটা রেজাল্ট আসতেছে। তাহলে দেখো কি আসতেছে বলতো, এখানে আসতেছে বি স্কোয়ার প্লাস 2b, তাই না? বি স্কোয়ার প্লাস 2b, তাহলে দেখো কি আসতেছে বলতো, যদি আমরা হিসাব করি b4, ঠিক আছে, b4 প্লাস 2, তাই না? তাহলে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে 2b, তাহলে 4b কিউব, তাই না? b4 প্লাস 4b কিউব, আর প্লাস আসবে 4b স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2b স্কোয়ার, মাইনাস 2b স্কোয়ার। তাহলে দেখো এটা এরকম দেখতে হয়ে যাবে যে b4 প্লাস 4b কিউব প্লাস 2b স্কোয়ার, এরকম দেখতে একটা রেজাল্ট আসবে। আর এটাকে এরকম ভাবে চিন্তা করা যায় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা 4 প্লাস বিটা 4 ইন্টু এক্স প্লাস আলফা বিটা হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার মাইনাস এই মানটা এখানে বসায় দাও, এটা কিসের মান ছিল? আলফা 4 প্লাস বিটা 4 এর মান ছিল এই যে। তাহলে আমরা যদি বসাই দিই যে b4 প্লাস 4b কিউব প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 2b স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে লিখতে পারবা হচ্ছে প্লাস, এটা যেহেতু আলফা বিটা, এটা বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, একবারে লিখে দিচ্ছি। আলফা বিটার মান ছিল মাইনাস বি, তো এটা 4 করলে এরকম একটা রেজাল্ট চলে আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। পরেরটাতে যাই। আচ্ছা, এইখানে দেখো এই ম্যাথটা একটু খারাপ ম্যাথ, তো এই ম্যাথটা আমরা তাহলে একটু ব্রেকের পরে করি, ঠিক আছে? এই ম্যাথটা একটু ব্রেকের পরে করি, এটা একটু এখানে একটা ব্রেক দিই, যেহেতু আমাদের দেখতেছি 1 ঘন্টা হয়ে গেছে, এখন 10টা 4 বাজে। উইল বি ব্যাক এট 10:09।